হ্যালো এভরিওয়ান। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে আমরা কিভাবে উইন্ডোজ 11 এ ভিএস কোড ইনস্টল করতে পারি। উইন্ডোজ 10 এরও সেটিং প্রায় সেম। তো আসো দেখি। প্রথমে গুগলে আসবা, এসে লিখবা ভিএস কোড। তারপরে এই যে ভিএস কোড ডাউনলোড, এটা ক্লিক করবা। তারপরে এই যে ভিএস কোডের অফিসিয়াল ওয়েবসাইট। তারপরে এই যে ডাউনলোড। তো ভিএস কোড অনেকভাবে ডাউনলোড করা যায়, আমি এভাবে ডাউনলোড করতেছি। একভাবে ডাউনলোড করলেই হইল। এবং যারা নতুন কোডার তারা ভিএস কোড ইউজ করার অভ্যেস করতে পারো। এবং ভিএস কোডেই সবকিছু করা যায়। তো তুমি একটা কোড এডিটর যদি শিখতে পারো, বাকি সবগুলো কোড এডিটরে কাজ করতে পারবা। এটা একটা বেনিফিট। সি এবং সি প্লাস প্লাসের জন্য অনেক ইউনিভার্সিটিতে কোড ব্লকস ইউজ করা হয়। কোড ব্লকসও ভালো, বাট ভিএস কোড শিখলে আরো সুবিধা হয়। আমাদের ভিএস কোডটা ডাউনলোড হচ্ছে, দেখো। তো ভিএস কোড ডাউনলোড শেষে আমি টা ইনস্টল করে দেখাবো সি এবং সি প্লাস প্লাসের জন্য, তারপরে এইচটিএমএল রান করে দেখাবো। কিন্তু এই ভিডিওতে শুধু ভিএস কোডের কাজটুকুই দেখাবো। পরের ভিডিওতে মিনজিডাব্লু অথবা ভিডিওর পর পার্টে মিনজিডাব্লু এবং তারপর পার্টে এইচটিএমএলটা দেখানো হবে। এখন চলো, ভিএস কোড আমাদের দেখো ডাউনলোড হয়ে গেছে। এই যে ভিএস কোড ডাউনলোড কমপ্লিট। তো আমরা এখন এটাকে ইনস্টল দিব। ডাবল ক্লিক, যা বলবে ওকে। তোমাদের পিসটা অন্য কিছু দেখাতে পারে, কিন্তু ওকে। অ্যাকসেপ্ট, নেক্সট, 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 নেক্সট। দেখো ভিএস কোড ডাউনলোড হচ্ছে। আরেকবার বলি, দেখো ডাউনলোড পেজটা আরেকবার চাই। দেখো আমি তো এখান থেকে ডাউনলোড দিছি। তোমরা এইগুলা ক্লিক করবা না, ডাইরেক্ট এই যে এটা ক্লিক করবা। 10 অথবা 11 যারা উইন্ডোজ ইউজার। দেখো আমাদের ভিএস কোড ইনস্টল করা শেষ। আমরা এখন ফিনিশ দিলে লঞ্চ হবে। এই যে, তো আমাদের ভিএস কোড হয়ে গেছে। তো আমাদের এই যে এখানে মার্ক অল ডান দিয়ে দিব। এখন এখানে কয়েকটা কাজ করতে হবে। আচ্ছা, যেহেতু আমার এখানে সি সি প্লাস প্লাসের সি এবং সি প্লাস প্লাসের যেহেতু আমার এখানে এখন সি সি প্লাস প্লাসের কম্পাইলার নাই, এবং আমি অন্য কোনো কিছু রান করে দেখাবো না। তো আমি শুধু এর জেনারেল সেটিংগুলো দেখাই। তো দেখো এই যে গিটহাব কোপাইলটটা, এটা যদি তুমি মাইক্রোসফট দিয়ে সাইন ইন করো তাহলে এখানে কোপাইলটটা ইউজ করতে পারবা, গিটহাব কোপাইলট। কিন্তু যারা বিগিনার তারা এটা করবা না। তুমি যখন সি কোড লিখবা তখন দেখবা যে ও বাকি কোডের অংশ লিখে সাজেস্ট করবে, তোমার ট্যাব দিতে বলবে যে কোডটা ও নিয়ে আসবে। তো আপাতত এই কোপাইলট সাইন আপ করার দরকার নেই। এখন দেখো, এখন একটা জিনিস দেখাই। ধরো আমি কোনো একটা, প্রথমে আমাকে ফোল্ডার তৈরি করতে হবে কোড লেখার জন্য। এখন ফোল্ডারটা কিভাবে তৈরি করব, দুইটা পদ্ধতি দেখাচ্ছি। এখন প্রথমে দেখো ফাইলে যাবা। ফাইলে যে এই দেখো ওপেন ফোল্ডার ক্লিক করলা। ওপেন ফোল্ডারে ক্লিক করলে দেখো তোমার পিসি চলে আসলো। ধরো তুমি দিস পিসির এই যে ড্রাইভ সিতে কথার কথা নিউ ফোল্ডার, দেখো একটা তুমি নিউ ফোল্ডার তৈরি করলা। ধরো আমি লিখলাম সি, ধরো আমি সি প্রোগ্রামিং, আমার সি প্রোগ্রামিং নামে একটা ফোল্ডার তৈরি করা আছে। আমি এই ফোল্ডারটার ভিতরেই এখন কোডগুলা লিখবো। তখন আমি কি করব, এই যে ফোল্ডারটার ভিতরে ক্লিক করব। ক্লিক করে এই যে সিলেক্ট ফোল্ডার দিব। এখন দেখো আমার এই যে এটা ট্রাস্ট দিয়ে, ইয়েস আই ট্রাস্ট দ্য অথর্স।
দেখো আমার সি প্রোগ্রামিং ফোল্ডারটা ওপেন হয়েছে। এখন আমি এখানে যা লিখবো, ধরো hi.c লিখলাম। hi.c লিখলে এই যে hi.c ফাইলটা তৈরি হয়ে গেল। ও দেখো ও আমাকে বলতেছে সি সি প্লাস প্লাসের এক্সটেনশন ইনস্টল করতে, যেটা আমি পরে করব। এখন দেখো hi.c এর ফাইলটা তৈরি করার পর কন্ট্রোল প্লাস এস, মানে কন্ট্রোল এস দিলে এটা সেভ হয়ে যায়। এখন আমরা আমাদের এই সি প্রোগ্রামিং ফাইলটা যে দেখবো এটা সেভ হয়েছে কিনা। দেখো, সরি, এই যে আমাদের দিস পিসি, এই যে সি ড্রাইভ, এই যে সি প্রোগ্রামিং, দেখো hi.c-টা সেভ হয়েছে। এখন ধরো আমাদের কাছে আরেকটা ফোল্ডার ছিল কথার কথা, এটাও শিখায় রাখি। ধরো আরেকটা ফোল্ডার ছিল HTML নামে, HTML নামে আরেকটা ফোল্ডার এখানে দেওয়া আছে। এখন এই ফোল্ডারটা আমরা VS কোডে কিভাবে ওপেন করব সেটা দেখাচ্ছি। দেখো এই যে ফাইলসে দাবা ওপেন ফোল্ডার, তারপরে দেখো আমার ওই ফোল্ডারটা কোথায় ছিল, সি ড্রাইভে, এই যে দিস পিসির ভিতরে সিতে ছিল। সিতে কোথায় ছিল, এই যে এইচটিএমএল, এইচটিএমএল এ ডাবল ক্লিক করব, এইচটিএমএল এর ভিতরে ঢুকলাম। এই দেখো এটা কিন্তু পাথ আমাদের, এইচটিএমএল এর ভিতরে আমি আছি। এখন সিলেক্ট ফোল্ডার দিলে এই দেখো এইচটিএমএল ফোল্ডারটা ওপেন হলো। এটা বারবার আসবে, এটা মার্ক অল ডান দিতে পারবা অথবা ক্লোজও করে দিতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে দেখো এখন এইচটিএমএল, এইচটিএমএল এর ভিতরে এখন যা করব ওটা ওই এইচটিএমএল ফোল্ডারটায় সেভ হবে। তো VS কোডে এইভাবে ফোল্ডার সেভ করে তারপর কাজ করতে হবে। আর একটা জিনিস VS কোডে, এই দেখো অটো সেভ দিয়ে দিবা। এই অটো সেভে টিক চিহ্ন দেওয়া থাকলে আমাদের বারবার কন্ট্রোল এস দিতে হবে না। দেখো আমি এখন এখানে একটা ফোল্ডার তৈরি করি, ধরো যে কোনো একটা HTML লিখি, পেজ ডট HTML। তো আমাদের দেখো একটা HTML ফোল্ডার তৈরি হয়ে গেছে। আমরা এখন দেখবো যে HTML ফোল্ডারটা তৈরি হয়েছে কিনা। আমরা কিন্তু কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম না। দেখো HTML এর ভিতরে আমরা কাজ করছি। এই দেখো পেজ নামে একটা HTML ফোল্ডার তৈরি হয়ে গেছে। তো এইভাবেই VS কোডে কাজ করে। তো নেক্সট আমি দেখাবো যে কিভাবে আমরা VS কোডে সি এবং সি প্লাস প্লাস কোড রান করতে পারি। তারপর দেখাবো কিভাবে HTML কোড রান করতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে আমরা কিভাবে MinGW ডাউনলোড করতে পারি এবং আমাদের পিসিতে MinGW জন্য এনভায়রনমেন্ট ভেরিয়েবলটা কিভাবে সেট করতে পারি। তো চলো শুরু করি। তো প্রথমে VS কোডটা মিনিমাইজ করলাম। আমরা গুগলে আসবো, এসে লিখব MINGW, এই যে MinGW ডাউনলোড। তারপরে এই যে সোর্স ফোর্স, এখান থেকে ডাউনলোড করব, এই যে ডাউনলোড। তুমি অন্য যে কোনো সিস্টেমে যে কোনোখান থেকে ডাউনলোড করতে পারো, কিন্তু আমি এটা ইউজ করি এই জন্য এইভাবে ডাউনলোড করতেছি। এই যে আমার এটা ডাউনলোড হয়ে গেছে, এখন এটা ইনস্টল করতে হবে। কন্টিনিউ, যা আসবে কন্টিনিউ। এই যে MinGWটা ইনস্টল হতে কিন্তু টাইম নেয় এবং এটা অনেক কাজ আছে। আচ্ছা MinGWটা ওর কাজ করুক, আমি অন্য একটা জিনিস তোমাদের দেখাই। ও শেষ। আচ্ছা দেখো আমরা এখানে যা যা আছে সবগুলাই টিক চিহ্ন দেব। অনেক ভিডিওতে অনেকে বলবে যে সবগুলাই টিক চিহ্ন দেওয়ার দরকার নাই। আমি বলি যখন ইনস্টল করবা সবগুলাই ইনস্টল করো। হুম, তারপরে এই যে অ্যাপ্লাই চেঞ্জেস। তো এখন ও দেখো এগুলা ডাউনলোড হতে থাকবে এবং এটা টাইম নেবে। তো দেখো আমাদের MinGWটা ডাউনলোড হচ্ছে। এটা ডাউনলোড হতে অন্তত 40 থেকে 50 মিনিট টাইম লাগবে। সো ভিডিওটা অনেক ফাস্ট ফরওয়ার্ড করা হচ্ছে। দেখো আমাদের MinGW ইনস্টল করা শেষ। এখন যখন যখন লেখা লাগবে ক্লোজ, তখন আমরা ক্লোজ করে দিব। আমাদের MinGW সাকসেসফুলি ডান।
তো গাইস দেখো আমাদের জিসিসি ডাউনলোড শেষ। এখন জিসিসিটা কোথায় আছে আমরা আরেকবার চেক দেই। এই দেখো আমাদের ডিস পিসি, সি ড্রাইভ, তারপরে এই যে মিনজিডাব্লিউ। দেখো মিনজিডাব্লিউ কম্পাইলার আমার এটার সাইজ আছে 545 এমবি। তোমাদেরটা কম বেশি হইতে পারে, কম না একটু বেশি হওয়ার কথা। তো দেখো আমাদের জিসিসি ডাউনলোড শেষ, কিন্তু আমাদের কম্পিউটারের সাথে এখন এই জিসিটাকে কানেক্ট করে দিতে হবে। তো আমাদের কি করতে হবে, এই যে সার্চ বক্সে আসতে হবে। সার্চ বক্সে এসে লিখতে হবে যে ইডিট এনভায়রনমেন্ট ভেরিয়েবল, EDITE। ইডিট লিখলেই এই যে EDIT লিখবা, ইডিট লিখলে এই যে ইডিট দ্য এনভায়রনমেন্ট ভেরিয়েবল। এটা কিন্তু এভাবেই করবা, অন্য কোথাও থেকে এনভায়রনমেন্ট ভেরিয়েবলে যাবা না। আসলা দেখবা, দেখো এখানে এই যে এনভায়রনমেন্ট ভেরিয়েবল লেখা। দেখো এখানে এই যে উপরেরটাও চেঞ্জ করা যাচ্ছে, নিচেরটাও চেঞ্জ করা যাচ্ছে। অন্য আরেকটা সিস্টেমে যাওয়া যায়, ওখানে শুধু নিচেরটা চেঞ্জ করা যায়, ওটা দিয়েও কাজ হবে, কিন্তু আমরা এভাবেই করব। আমরা এই যে পাতে আসব, পাতে আসার পর ইডিট দিব, নিউ দিব না, ইডিট দিব, ইডিট। ইডিট দেওয়ার পর এই যে মোস্ট ইম্পর্টেন্ট কাজ, আমরা দেখো পাতে আসলাম, ইডিট দিলাম, তারপরে এটা ওপেন হলো। এখানে আমরা কি করব, ব্রাউজ দিব। ব্রাউজ দিয়ে দেখো আমাদের জিসিসিটা কোথায় আছে, দিস পিসির ভিতরে কোথায় আছে, এই যে সি ড্রাইভ, সি ড্রাইভের ভিতরে কোথায় আছে, এই যে মিনজিডাব্লিউ, এটা এটা ক্লিক করব। ক্লিক করলে এই যে বিন ওপেন হবে, এই যে বিন, এটা ওকে দিলে এখানে সেট আপ হয়ে যাবে। এখন আমরা ওকে দিলেই সেভ হয়ে যাবে। আমরা আরেকটা কাজ করতে পারি, যদি কারোর জন্য এটা কঠিন হয়, আমরা নিউ দিতে পারি। নিউ দিলে দেখো এখানে আসলো, নিউ লাইন আসলো। আমরা কি করব, এই যে এখানে আসব, এসে আমাদের মিনজিডাব্লিউটা কোথায় আছে, এই যে সিতে আছে, তারপরে এই যে মিনজিডাব্লিউ ভিতরে এই যে বিনে আসলাম। আমরা এখন কিন্তু বিনের ভিতরে উপরে ক্লিক করব, এই যে এই পুরা পার্টটা কপি করব। এটা হচ্ছে প্রসেস 2। কপি করে এই যে এখানে নিউ এ ক্লিক করলে এই যে এটা যদি পেস্ট দেই, তাহলে দেখো তখন ওই দুইটা সেমই। তো আমরা যে কোনো একটা প্রসেস ফলো করলেই হলো। আমি দুইটাই দেখাইলাম, এক নম্বরটা যদি কারো অসুবিধা হয় তো আমরা দ্বিতীয়টাই কেটে দেব। তো দেখো আমাদের মিনজিডাব্লিউ এখন আমাদের এনভায়রনমেন্ট ভেরিয়েবলে সেট আপটা হয়ে গেল। আমরা এখন ওকে দিব, এই যে ওকে, ওকে। টার্মিনাল দিয়েও দেখা যায় যে ভিএস কোড কম্পাইলারটা আছে কিনা, মানে টার্মিনাল দিয়েও দেখা যায় যে জিসিসি কম্পাইলারটা আছে কিনা। যদি আমরা এই যে কমান্ড প্রমে যাই, এই যে এখানে আসে লিখবা সিএমডি অথবা কমান্ড প্রম্পট, তারপরে এখানে লিখবা জিসিসি মাইনাস মাইনাস VRSION, এটা দিলে হওয়ার কথা। এই দেখো আমার জিসিসি ভার্সন দেখাচ্ছে। তো দেখো যেহেতু জিসিসি ভার্সন দেখাচ্ছে, তার মানে আমার জিসিসিটা সাকসেসফুলি ইনস্টল হওয়া শেষ। এখন জিসিসিতে ইনস্টল করা শেষ, এখন আমরা সি এবং C++ কোডটা রান করতে পারি। তো একটা ভিএস কোড পার্ট আছে, ভিএস কোড সেট আপটা দেখবা, তারপরে জিসিসি তো ইনস্টল হলো। এখন ভিএস কোড হোক অন্য যে কোনো কম্পাইলার হোক, আমরা যে কোনো জায়গায় C++ কোড রান করতে পারবো। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, তো আজকের ভিডিওতে আমরা দেখব যে আমরা কিভাবে ভিএস কোডে সি এবং C++ কোড রান করতে পারি। তো চলো শুরু করি। তো ভিএস কোডটায় ক্লিক করে ভিএস কোডটা প্রথমে ওপেন করি। তো দেখো আমাদের ভিএস কোডটা ওপেন হয়ে গেছে। দেখো যেহেতু আমি সি এবং C++ কোড রান করব, ও এই যে অলরেডি C++ এ এক্সটেনশন ডাউনলোড করতে বলতিছে। আমি ডাইরেক্ট দেখাই, এই যে নিচেও চলে আসছে, দেখো। কিন্তু আমি এই যে সার্চ দিয়ে দেখাবো, এই যে প্রথমে এই যে সি এবং C++, এটা দেখো একদম, দেখো এইটাই ইনস্টল করবা, ইনস্টল। এখন তারপরে এই যে এক্সটেনশনটা আসবা, দেখো এটা কত মিলিয়ন। মনে রাখো এটার জায়গায় অন্য কোনো কিছু, এই যে এটা ইনস্টল করলে কিন্তু হবে না, আমার প্রসেসে হবে না। তারপরে এই যে C++ এক্সটেনশন প্যাক, এটা দিবা ইনস্টল। এই দুটো ইনস্টল হোক। তারপরে আর একটা জিনিস ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে কোড রানার। ইনস্টল ট্রাস্ট। তো আমরা দেখি আমাদের এই তিনটা জিনিস ইনস্টল হয়েছে কিনা। কোড রানার ইনস্টল হয়ে গেছে অলরেডি।
এই দেখো এখানে দেখাচ্ছে, এই দেখো সি এবং সি প্লাস প্লাস এখন ইনস্টল হইতেছে, হোক। এই যে এটা ইনস্টল হওয়া শেষ, এটাও ইনস্টল হওয়া শেষ। তো দেখো আমাদের কোড রানার সহ বাকি সব এক্সটেনশনগুলা ইনস্টল করা শেষ। এখন মোস্ট ইম্পর্টেন্ট কাজ আমাদের কি করতে হবে, আমাদের আউটপুটটাকে টার্মিনালে চাইতে হবে, কারণ এখানে আউটপুটে কোড রান করতে একটু প্রবলেম করে। কেন প্রবলেম করে আমি জানি না। তো দেখো সেটিংটা মনোযোগ দিয়ে দেখো, প্রথমে এই যে এটা হচ্ছে সেটিং, আসবো, তারপরে এই যে সেটিং, এই সেটিংয়ে আসলাম, আসার পর দেখো এটা সরাই দিই, এটাই হচ্ছে আমার সেটিংটা। আমরা এই সেটিংয়ের এখানে কী লিখবো, টার্মিনাল, TERMINAL, টার্মিনাল। টার্মিনাল লিখলে সবার নিচে যাবো, এই যে দেখো এই যে ইউজার থেকে, এইগুলা কোথাও ক্লিক করবো না, ইউজার থেকে সবার নিচে আসবো, এসে এই দেখো রান কোড কনফিগারেশন, এখানে দেখো কোড রানার রান ইন টার্মিনাল, এটা টিক চিহ্ন দিব, বুঝছো? আমি আবার দেখাই, দেখো প্রথমে আমরা কোথায় আসবো, এই যে সেটিংয়ে আসবো, সেটিংয়ের পর এই যে এইখানে এই সেটিং, আসার পরে যেই রকমই আসে আমরা উপরে কি লিখবো, টার্মিনাল, টার্মিনাল লিখলাম, লিখার পর দেখবা সবার নিচে দেখবা এই যে এক্সটেনশনের মধ্যে সবার নিচে দেখবা রান কোড কনফিগার, এখানে এই যে রানিং টার্মিনাল, এটা টিক চিহ্ন দেওয়া থাকবে, আমি একটু যে টিক চিহ্ন দিলাম। এখন আমাদের সবগুলো কোড টার্মিনালে রান হবে। তো যে কোনো একটা কোড রান করে দেখাই। আচ্ছা যেমন ধরো এখানে তো ডাবল কোড আছে, এই যে এই কোডটা রান করে দেখাই, দেখো রান কোডটা দিয়ে করবো, একটু আগে তো বললাম, এই যে এইখানে ক্লিক করো, এইটাই কিন্তু ক্লিক করবা না, এর পাশের এই যে এই চিহ্নটায় ক্লিক করবা, এই যে তিনটা মেনু বের হবে, এখান থেকে ডাইরেক্ট রান দিবা। এই দেখো এখন টার্মিনালে আউটপুট আসতেছে, এই যে আমার কাছে নাম্বার এন্টার করতে বলতেছে। তো এটা একটা ম্যান্ডেটরি সেটিং। তো এই যে এটা হচ্ছে আমাদের একটা সি এর কোড কপি, আর এই যে সি প্লাস প্লাসের কোড কপি, কোড দুইটা কপি করলাম। এখন প্রথমে সি এর কোডটা, এই যে আমি উইন্ডোজ ভি দিলে, উইন্ডোজ ভি দিলে আমাদের ক্লিপবোর্ড ওপেন হয়। সিটা কপি হয়নি, আচ্ছা সিটা আরেকবার কপি করি, এই যে সি এর কোডটা কপি, এই দেখো আমাদের সি এর কোড। এখন আমরা এটা দেখো কিভাবে রান দিব দেখাই, ডাইরেক্ট এখানে ক্লিক দিয়ে দিবা না, ইরোর দেখাবে, তখন ডিবাগ হবে। আমরা কি করব, কোড রান করব, এই যে পাশে এইটাই ক্লিক দিবা, একটু জুম করি, এই যে এই চিহ্নটায় ক্লিক দিবা, ক্লিক দিয়ে দেখো রানের তিনটা অপশন আছে, এই যে কোড রান, আমরা যেহেতু কোড রানার ইনস্টল করছি এজন্য কোড রানটা আসবে। তো দেখো আমাদের সি কোডটা সাকসেসফুলি রান হয়ে গেছে টার্মিনালের মাধ্যমে। কারো আউটপুট যদি টার্মিনালে আসে, মানে কারো আউটপুটটা যদি আউটপুটের মধ্যে আসে, সে আবার আমার ভিএস কোডের সেটিংটা যে সেটিংয়ের অংশটুকু আবার দেখবা। তো দেখো আমাদের আউটপুটটা টার্মিনালে আসলো, এটা হচ্ছে সি এর কোডটা। এখন সি প্লাস প্লাসটায় আসি, আমি অলরেডি কপি করে রাখছি, এই যে সি প্লাস প্লাসটা। তো এখানে হ্যালো অন্য কিছু দেই, হ্যালো মাই ওয়ার্ল্ড, না মাই ওয়ার্ল্ডের জায়গায় দেখি হ্যালো মাই লাভ দেই, হ্যালো মাই লাভ। ওহো, কেটে ফেলছি, সরি গাইস, আমি ঠিক করতেছি। আমি কোড কপি করতেছি জন্য তোমরা আবার ভাবিও না যে আমি কোডই পারি না। তো আসো এটা রান করে দেখি এখন রান হয় কিনা। তো এই যে আবার এখানে ক্লিক করব, রান, দেখো রান হইলো। এখন দেখো আবার ওই জিনিসটা বলতেছি যে আমাদের অটো সেভটা টিক চিহ্ন দেওয়া থাকতে হবে। যদি অটো সেভে টিক চিহ্ন দেওয়া না থাকে তখন বারবার কন্ট্রোল এস দিয়ে সেভ দিতে হবে। অত ভেজালের দরকার নেই, আমরা অটো সেভ দিয়ে কোডটা রান করতে পারি। অটো সেভ দিলে আমাদের বারবার যে আপডেটেড কোডটা আমরা লিখবো, যখনই একটা কোড লিখবো তখনই রান দিব, ও ওই স্টেটের কোডটা রান করে দিবে। সো অটো সেভটা দেওয়া থাকবে।
তো দেখো আমাদের সি প্লাস প্লাসের কোডটাও রান হলো। তো এভাবেই আমরা ভিএস কোড ইনস্টল করে MinGW ডাউনলোড করে তারপরে এভাবে সি এবং সি প্লাস প্লাসের কোড রান করতে পারি। যদি আমার পুরো টিউটোরিয়াল দেখার পরও কারো যদি ভুল হয়, আবার মনোযোগ সহকারে ভিডিওটা একবার দেখবা। আমি যতটা ডিটেলসে বলছি, আমি মনে করি না বাংলাদেশের কেউ আর এতটা ডিটেলসে বলবে। এটা ইন্ডিয়ান পেইড কন্টেন্ট থেকে আমার শেখা। সো আশা করি এটা তোমাদের ভালো লাগবে। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।